চেন্নাই থেকে দেশের বাড়ি এসেছি। তো আজকে আমাদের একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে, বাড়িতে দিদিভাই এসেছে, ভাগ্নিরা এসেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে, কারণ আজকে আমার শ্বশুরমশাইয়ের হাতে প্রথম মাংস রান্না খাবো। আজকে কিন্তু শ্বশুরমশাই দেশি মাংস রান্না করছে। আমাদের পিকনিক হচ্ছে, এখানে 4 কিলো মাংস কিনে নিয়ে চলে এসেছে বাবা। তো দেশি মুরগি রান্না হবে। এই যে মাংস ধোয়া হচ্ছে, ছানা মুরগি তো এটা, আর দম তেল 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 করতে এটাকে দিয়ে ধুতে হচ্ছে। কটা ঠ্যাং দিছে? 4টা ঠ্যাং। তো খাওয়ার সময় আমাদের ঠ্যাং নিয়ে আবার মারপিট হবে, ঠ্যাং খাওয়ার লোক অনেক আছে। পিকনিক আমাদের ফাইনালি শুরু হয়ে গিয়েছে। আর এই যে এইদিকে দিদিভাই বেগুন ভাজা করছে, আর এরা এসে এখানে মাস্টারিগিরি করছে, পারবে না তবুও শুরু করে দিয়েছে। তো প্রথমে বাবা এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে। তো দেশি মুরগি খুবই কম উপকরণ দিয়ে রান্না হবে, যেহেতু পাতলা ঝোল করবে। তো অল্প অল্প করে মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর আজকে কিন্তু প্রায় ভয়েসই ভাগ্নি দেবে, কারণ ওর খুব ব্লগ করার ইচ্ছে। দেখুন আমার দিদা এখানে আগুন জ্বেলে দিয়েছে, দাদু মাংস রান্না করবে, আপনারা ব্লগটা দেখতে থাকুন। হয়ে গেছে, এবার দাদু আলু দেবে। দাদু একটু আলুটা দাও, তেল গরম হয়ে গেছে। এখনো বলছে তেল গরম হচ্ছে। গরম হয়ে গেছে, সর্ষের তেলে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। পুরোনো দিনের আমাদের আদা রসুন বাটার প্রসেস, সিল করাতে, সিল নড়াতে পুরোনো প্রসেস। হ্যাঁ, সুন্দর করে আদা রসুন কি পেঁয়াজ টমেটো বাটাবে নাকি? পেঁয়াজ টমেটো বাটাবে নি? আচ্ছা, আদা রসুনটা এখানে বেটে নিচ্ছি। এর নাকি স্বাদ বাড়ে, এতে স্বাদ বাড়ে বলো একসাথে। হয়ে গেছে, দেখুন আমার দাদু তুলছে আলু ভাজাটাকে সুন্দর করে। আজকে সজনা ফুল ভাজছে আমার মা, আমি আগে কোনোদিনও খাইনি সজনে ফুল। আপনাদেরকে দেখাই আমার মা সজনে ফুল ভাজছে। দেখুন মা আমাদের সজনে ফুল ভাজছে, খুব এক্সাইটমেন্ট হচ্ছে। আর এই যে আমাদের বাড়িতে নতুন কুটুম অরিত্রী চলে এসেছে। অরিত্রী হাই করে দাও। আর এই যে আমাদের ঠাকুমা, ঠাকুমা একটু হাই করো, এরকম হাতে করে হাই। হ্যাঁ, দেখুন আমার দাদু তেজপাতা, লঙ্কা, জিরে এগুলো দিয়ে দিল, আর একটু তেল দিল। আজকে খুবই অল্প উপকরণ দিয়ে মাংস রান্না করা হচ্ছে। আর মাংসটা যেহেতু একটু চর্বি বেশি রয়েছে, তো এখানে সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে। বলুন কি কি দিচ্ছেন? মশলা কষা হয়ে গেছে, দেখুন আমাদের মাংস দিয়ে দিচ্ছে। মাংসটা আগে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে কতগুলো মাংস দিয়ে এখন নাড়ছে, তারপরে আবার দেবে, যে দিচ্ছে। আমার দাদু আজকে রান্না করছে, শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। তো আমাদের মাংস কষা হয়ে গেছে, আর মাংসর কালারটা দেখুন কি সুন্দর এসেছে। সামনের দিকে ধোঁয়া ধোঁয়া। আর এই যে এইদিকে আমাদের কষা মাংস তুলে রাখা হয়েছে ভাগ্নিদের জন্য। আর এই যে আমাদের মাংস কষাও হয়ে গেছে, আলু টালু দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে একটু হালকা গরম জল দিয়ে দেবো। মাংস রান্না হচ্ছে। আর এইদিকে আজকে সেজ কাকুদের বাড়িতেও মাংস রান্না হচ্ছে, কারণ তারও বাড়িতে আজকে কুটুম এসেছে। তো দেখি কাকিমাদের আজকে কি কি রান্না হচ্ছে। এই যে আমার সেজ কাকু রান্না করছে। সেজ কাকুর হাতের মাংস রান্না কিন্তু আগেও খেয়েছি, খুবই ভালো হয়। কাকুর রান্নার প্রসেস আলাদা। মাংস কষা হয়ে গেলে তারপরে কাকু নুন দেন, এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। কাকু একটু সবাইকে হাই বলে দিন। তো কাকিমাদের আরো মেনু হয়েছে, কাতলা মাছ ভাজা, এটার হয়তো কোনো গ্রেভি টেভি হবে। এটা কি রয়েছে? এটা চিংড়ি মাছ ভাজা রয়েছে। তো কাকু পুরো একদম রেস্টুরেন্টের মধ্যে পুরো রান্না করে নিয়েছে। আমি আগে রেস্টুরেন্টে রান্না করতাম, ঠিক আছে, এখন এই বাড়িতে আছি। ওই মাছের ঝালে রান্না এখন এসব রাখুন পরে। না কাকু, আপনার বক্তব্য দিন। আমার বৌমা আমার ভিডিও কল করছে, ঠিক আছে। না জল দিদি। তো মাংস কষা হয়ে গেছে, এবার মাংসের মধ্যে জল চলে যাচ্ছে। এবারে জল দেবো।
কাকু যা মাংস করেছে এটা রুটি পরোটার সঙ্গে খেয়ে একদম পুরো ভালো লাগতো খেতে, কিন্তু এখন ফ্যামিলি বাড়িতে কিছু করার নেই, তার জন্য ভাত দিয়ে খেতে হবে একে। বাঙালির পাতলা ঝোল, লাল লাল মাংসের ঝোল। বলো ঠ্যাং, মোরগের পা খাচ্ছি। বলো ঠ্যাং খাচ্ছি, ঠ্যাং খাচ্ছি ঠ্যাং। ও লজ্জায় কথা বলবে না। কিছু বললে মাংস কষা হয়ে গিয়েছে, তো আমরা এখানে কষা মাংস নিয়ে নিয়েছি। গরম গরম কষা মাংস কলা পাতায়, উফ, ব্যাপারটা একদম অন্যরকমই বলতে পারো। তো আমরা এবার চেক করব নুন কম না ঝাল কম। কে মাংসটা কেমন হয়েছে? ভালো ভালো। কপিস খাচ্ছি কথা মাংস? বলবি তো। ও কলা পাতায় দেশি মাংস। থ্যাংক ইউজিস। ওটা কি কচকচি? আরে চারটে আছে তো, দুটো দাও না। মামি খাবে তো একটা একটা। আচ্ছা ভাত খাওয়ার সময় থ্যাংক দেওয়া হবে। আমাকে কচকচি দাও। খাও না, খাও না। জল দাও। কলকাতার মাংস ভালো না এখানের মাংস ভালো? এখানে মাংস ভালো। মুখে বলবি তো। মুখে বলবি তো, মুখ তুলে। এখানে মাংস। বাহ, জল দে জল দে। জল দাও জল দাও জল দাও। একজন পুরো কাশি নিয়ে বসে গিয়েছে কষা মাংস খেতে। বাবা রান্না করেছে তো একদম পুরো হাত টাত পুরো একদম চেটে খেয়ে নিচ্ছে। আর এই যে আমাদের লাল লাল দেশি মুরগির ঝোল হয়ে গেছে। জল দাও। শীতের দুপুরে রোদে বসে কলা পাতায় খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো দিদুন অরিত্রিকে আর দিদিয়াকে বড় ঠ্যাং দিলে, আর আমাকে ছোট ঠ্যাং দিলে কেন? ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ঠ্যাং নিয়ে ঝগড়া হবে। তো তিনজনে দেখুন ঠ্যাং নিয়ে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। কে বড় ঠ্যাং নেবে আর কে ছোট ঠ্যাং নেবে, ঠ্যাং নিয়েও এদের ঝগড়া। হ্যাঁ, এই তো ঠিক জায়গায় এসে গেছে। কেমন আছে কেমন? দারুন দারুন। লে লে, তোরা খা, তোরা খা, তোরা খা। আজকে দাদু রান্না করেছে, কবজি ডুবিয়ে খাবো। আর একটু বেশি আছে, টেস্টটা হেভি। দেখলে হাসি হয়, এবার ওষুধ খেলে ঠ্যাং পেয়েছে আর মুখ দিয়ে কথা বলে। তো আমাদের পিকনিকে সবাই খেতে বসে গেছে। তো বনভোজনের পিকনিক বাড়িতেই হয়ে যাচ্ছে। অন্তু কেমন হয়েছে? খুব ভালো। অরিত্রি ও তো বলবেই না কথা। বলো অঙ্কিতা, বলো। খুব দারুন। না তুমি বলো কেমন হয়েছে বাবার হাতের রান্না? বাবা কেমন হয়েছে? ভালো, একটু ঝাল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।